পাকিস্তানের পাহাড়ি গ্রামগুলো প্রকৃতির এক অমূল্য রত্নভাণ্ডার, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর এবং অপরূপ। এই গ্রামগুলোর পরিবেশ, ভূপ্রকৃতি এবং সংস্কৃতি সবই মিলে এক অনন্য পরিবেশ তৈরি করেছে, যা পৃথিবীর বুকে বৈচিত্র্যময়। পাকিস্তানের উত্তরাঞ্চলে পাহাড়ি গ্রামগুলো, বিশেষ করে গিলগিট, বাল্তিস্তান এবং খাইবার পাখতুনখোয়া অঞ্চলে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতমালার মধ্যে রয়েছে। কারাকোরাম, হিন্দুকুশ এবং হিমালয়ের মতো পর্বতমালা এখানকার প্রাকৃতিক দৃশ্যকে আরও মনোরম করেছে। এখানকার পাহাড়গুলো বছরের বেশিরভাগ সময় তুষারবৃত থাকে, যা দেখে মনে হয় যেন আকাশের দিকে ছুঁতে পারা যায়। পাহাড়ি গ্রামগুলোর আশেপাশে স্বচ্ছ জলরাশি, লেক ও নদী প্রবাহিত হয়, যা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। বসন্তকালে আপেল, আখরোট এবং এপিকট গাছগুলো ফুলে ঢেকে যায়, যা দেখে মনে হয় প্রকৃতি নিজেই এক চিত্রকর্ম তৈরি করেছে। পাকিস্তানের পাহাড়ি গ্রামগুলোর ঘরবাড়ির নির্মাণশৈলী অত্যন্ত অনন্য এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো। এসব ঘরগুলো মূলত পাথর, মাটি এবং কাঠের সমন্বয়ে তৈরি করা হয়, যা তাদের টেকসই এবং আবহাওয়া উপযোগী করে তোলে। এসব ঘরবাড়ির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। পাহাড়ি এলাকায় পাথর সহজলভ্য, তাই এখানকার ঘরবাড়ির প্রধান নির্মাণ উপকরণ হল পাথর। সাধারণত স্থানীয়ভাবে পাওয়া পাথর ব্যবহার করে ঘরের দেয়াল তৈরি করা হয়। পাথরের ঘরগুলো মজবুত এবং টেকসই হয়, যা ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়ও সুরক্ষা দেয়। তাছাড়া পাথরের ঘরগুলো শীতকালে ঘরের ভেতর তাপ ধরে রাখে এবং গ্রীষ্মকালে শীতল রাখে। মাটির তৈরি দেওয়ালগুলো পাথরের পাশাপাশি ব্যবহার করা হয়। মাটি দিয়ে তৈরি করা দেওয়ালগুলো বেশ পুরু হয় এবং এটি ঘরের অভ্যন্তরে শীতকালে উষ্ণতা এবং গ্রীষ্মকালে ঠান্ডা বজায় রাখতে সাহায্য করে। মাটির এই ঘরগুলো তৈরির খরচ কম এবং স্থানীয় উপকরণ ব্যবহার করা হয় বলে পরিবেশ বান্ধব। পাথর এবং মাটির সঙ্গে কাঠও ব্যবহৃত হয় ঘরের ছাদ এবং জানালা দরজা তৈরিতে। ছাদের কাঠামো শক্তিশালী করার জন্য কাঠের মজবুত লক ব্যবহার করা হয়। পাহাড়ি এলাকায় বরফ এবং ভারী বৃষ্টির কারণে ঘরের ছাদে পানি না জমার জন্য ঢালু ছাদ তৈরি করা হয়। কাঠের দরজা ও জানালা গ্রামীণ ঐতিহ্য ধরে রাখে এবং গৃহসজ্জায় একটি প্রাকৃতিক সৌন্দর্য যোগ করে। এই পাহাড়ি গ্রামের ঘরগুলোর জায়গার সঠিক ব্যবহার করার জন্য ধাপে ধাপে তৈরি করা হয়, বিশেষ করে ঢালু পাহাড়ের পাশে। এই ধাপভিত্তিক নির্মাণ পদ্ধতি জমির সীমাবদ্ধতা এবং ঢালকে মাথায় রেখে ডিজাইন করা হয়, যা ঘরগুলোকে পাহাড়ের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ করে দেয়। ঘরের অভ্যন্তরে সাধারণত ছোট ছোট কক্ষ থাকে। একটি ঘর পরিবারের সকলের জন্য কেন্দ্রীয় জায়গা হিসেবে ব্যবহৃত হয়, যেখানে বসা, খাওয়া দাওয়া এবং ঘুমানোর জন্য ব্যবহার করা হয়। অনেক সময় ঘরের নিচে একটি গোয়াল ঘরও থাকে, যেখানে গবাদি পশু রাখা হয়, যা ঘরকে শীতকালে উষ্ণ রাখতে সহায়তা করে। এইসব ঘরের বাহিরের রং সাধারণত প্রাকৃতিক থাকে, যা পাথরের ধূসর এবং মাটির বাদামি রঙের সঙ্গে মিলে যায়। এখানে কোনো কৃত্রিম রঙের ব্যবহার খুবই সীমিত, তাই ঘরগুলো পাহাড়ি প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে পুরোপুরি মিশে যায়, যা সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এইভাবে পাকিস্তানের পাহাড়ি গ্রামের পাথর এবং মাটির তৈরি ঘরগুলো টেকসই, পরিবেশ বান্ধব এবং স্থানীয় আবহাওয়ার উপযোগীভাবে তৈরি করা হয়। এগুলো প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়, যা এখানকার লোকজ ঐতিহ্য এবং জীবনযাত্রার প্রতিফল ঘটায়। গ্রামের মানুষ সাধারণত কৃষি এবং পশুপালনের উপর নির্ভরশীল। তারা নিজেদের খাদ্য উৎপাদন করে এবং স্থানীয় বাজারে বেচাকেনা করে। জীবনযাত্রা ধীরগতি এবং পরিবারের সঙ্গে সময় কাটানো, পরস্পরের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং অতিথি আপ্যায়ন প্রাধান্য পায়। অনেক পাহাড়ি গ্রামে যাতায়াতের সুবিধা সীমিত। দুর্গম রাস্তা এবং প্রাকৃতিক বাধার কারণে
এখানকার মানুষ বেশ কিছুটা বিচ্ছিন্নভাবে জীবনযাপন করে। তবে সম্প্রতি অনেক এলাকাতেই যোগাযোগের ব্যবস্থা উন্নতি ঘটেছে। পাহাড়ি গ্রামগুলোর মানুষ সাধারণত অত্যন্ত অতিথিপরায়ণ এবং তাদের সংস্কৃতি খুবই ঐতিহ্যবাহী। লোকজন ধর্মীয় এবং সামাজিক উৎসবে ব্যাপক অংশগ্রহণ করে। এখানকার সঙ্গীত, নৃত্য এবং পোশাকের মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্য স্পষ্ট দেখা যায়। এভাবেই পাকিস্তানের পাহাড়ি গ্রামগুলোর মানুষ প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে একটি ধীর, পরিশ্রমী এবং সুখী জীবনযাপন করে। পাহাড়ি এলাকায় পাথর সহজলভ্য, তাই বাড়ি নির্মাণের প্রধান উপকরণ হিসেবে পাথর ব্যবহার করা হয়। সাধারণত স্থানীয়ভাবে পাওয়া শক্ত পাথর ব্যবহার করা হয়, যা ঘরের দেওয়াল গঠনের জন্য উপযুক্ত। এসব পাথরের দেওয়াল খুবই পুরু হয়, যা বাড়িকে মজবুত এবং টেকসই করে তোলে। দুপাশেই পাথরের তৈরি এই বাড়িগুলো, মাঝখানে সরু রাস্তা। আঁকাবাঁকা এই রাস্তা পেরিয়ে গ্রামের পর গ্রাম চলেছে এই পাহাড়ের বুকে। সরু এই রাস্তা পেরিয়ে প্রতিনিয়ত মানুষের চলাচল। পাথরের তৈরি বাড়ির জানালা এবং দরজা সাধারণত ছোট হয়, যা তাপ রক্ষা করতে সহায়ক। শীতকালে ঠান্ডা বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য ছোট জানালা বা দরজা বেশি কার্যকরী। এই পাথরের ঘরগুলো শত শত বছর ধরে পাহাড়ি গ্রামের মানুষের জীবনযাপনের অংশ। এগুলো আবহাওয়া প্রতিকূলতা থেকে রক্ষা করার পাশাপাশি স্থানীয় স্থাপত্যের ধারাবাহিকতাকে ধরে রেখেছে। স্থানীয় সাংস্কৃতিক প্রতিফলন ঘটিয়ে পাথরের তৈরি এসব বাড়ি এখানকার মানুষের ঐতিহ্য এবং টেকসই জীবনধারার প্রতীক। পাকিস্তানের পাহাড়ি গ্রামের রাস্তা এবং চলাচলের পথগুলো চমকপ্রদ এবং চ্যালেঞ্জিং, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও দুর্গমতার সম্মিলন ঘটে। এই অঞ্চলে মানুষের জন্য চলাচল এক গুরুত্বপূর্ণ এবং কৌশল নির্ভর বিষয়। পাকিস্তানের পাহাড়ি এই গ্রামগুলোর রাস্তা সাধারণত সরু, ঘোরানো, চূড়ানো এবং ঢালু হয়। অধিকাংশ রাস্তায় পাহাড়ের গায়ে খোদাই করে তৈরি করা হয়েছে, যাতে গাড়ি বা পায়ে হেঁটে চলাচল করা যায়। রাস্তার একদিকে থাকে খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর উপত্যকা। এ ধরনের রাস্তা চলাচল একদিকে দুঃসাহসিক, অন্যদিকে প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেয়। পাহাড়ি রাস্তার মোড়গুলো বেশ ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনার প্রবণতা বেশি। এখানকার সড়কগুলোতে প্রচুর বাঁক রয়েছে, যেখানে অপ্রস্তুত চালকদের জন্য বিপদ ঘটাতে পারে। কিছু রাস্তা এতটাই সংকীর্ণ যে একসাথে দুটি গাড়ি চলাচল করতে পারে না, ফলে অনেক সময় গাড়ি থামিয়ে একটি পাশ দিয়ে অন্য গাড়ি যেতে দেওয়ার প্রয়োজন হয়। অনেক রাস্তা খাড়া ঢাল রয়েছে, যা গাড়ি চালানোর সময় খুব সাবধানতার সাথে চালাতে হয়। অসমান পাথরের রাস্তা বৃষ্টির কারণে মাটি ধসে যায়। বিভিন্ন ছোট নদী, খাল এবং ঝর্ণার উপর দিয়ে কয়েকটি জায়গায় কাঠ বা ইস্পাতের তৈরি সেতু নির্মাণ করা হয়েছে। বিশেষ করে গিলগিট, বাল্তিস্তান এবং হঞ্জা অঞ্চলের মতো পাহাড়ি এলাকাগুলোতে ঝুলন্ত সেতু খুব সাধারণ। এই সেতুগুলোর বেশিরভাগই সরু এবং একসঙ্গে এক বা দুইজন ব্যক্তি বা একটি গাড়ি চলাচল করতে পারে। যানবাহনের মধ্যে জিপ, পিকআপ, ট্রাক এবং মোটরবাইক ব্যবহার করা হয়। জিপগুলো পাহাড়ি রাস্তায় চলাচলের জন্য বিশেষভাবে উপযোগী। তবে অনেক দুর্গম গ্রামে যানবাহনের প্রবেশ করা সম্ভব নয়, তাই এসব এলাকায় মানুষ পায়ে হেঁটে বা খচ্চর, ঘোড়া ব্যবহার করে চলাচল করে। পাহাড়ের বুক চিরে এই সরু রাস্তাগুলোতে এসব ঘোড়া ও খচ্চরগুলো চলাচলে অভ্যস্ত। বিভিন্ন জিনিসপত্র বহনের কাজেও এই ঘোড়া বা খচ্চরগুলোকে ব্যবহার করা হয়। ঘোড়া এবং খচ্চরের পিঠে বিভিন্ন জিনিসপত্র বেঁধে দিয়ে এই দুর্গম রাস্তা পাড়ি দিয়ে মানুষ চলাচল করে। অনেক পাহাড়ি গ্রামের মানুষের যাতায়াতের জন্য পায়ে হাঁটার রাস্তা সরু পথ ব্যবহার করে, যা অনেক সময় পাহাড়ের ধার বরাবর চলে। এসব পথ দিয়ে হেঁটে চলতে গেলে বেশ সতর্ক থাকতে হয়,
কিছু কিছু পথে গাছের ডালপালা বা লতাপাতা ব্যবহার করে চলাচলের সুবিধা তৈরি করা হয়। এই এলাকাগুলো পর্যটকদের জন্য আকর্ষণীয় ট্রেকিং এবং হাইকিং পথ তৈরি করেছে। গিলগিট, বালতিস্তান, হুঞ্জা এবং নীলাম ভ্যালির মতো জায়গায় ট্রেকিংয়ের জনপ্রিয় রুট রয়েছে, যেখানে পর্যটক পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারে। তবে এই ট্রেকিং পথে চলাচলও কঠিন এবং শারীরিক সামর্থ্যের প্রয়োজন হয়। পাহাড়ি অঞ্চলে চলাচলের মৌসুম ভিত্তিক প্রবাহিত হয়। গ্রীষ্মকালে যাতায়াত কিছুটা সহজ হলেও শীতকালে বরফে ঢাকা রাস্তা অনেক জায়গা যাতায়াত স্বয়ংসম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময়ের জন্য গ্রামের মানুষের আগে থেকে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত করে রাখে। পাকিস্তানের পাহাড়ি গ্রামের রাস্তা এবং চলাচলের পথগুলো যেমন সুন্দর তেমনই কঠিন। এখানকার মানুষ প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে পাহাড়ের বুকে জীবনযাপন করে। এই পাহাড়ি এলাকার বুক চিরে বয়ে চলা লেক বা নদীর পানিকে দারুণভাবে ব্যবহার করেছে এই জনপদের মানুষগুলো। মূলত পানির স্রোতকে কাজে লাগিয়ে ধানগুলোকে গুঁড়ো করা হচ্ছে। সাধারণত ধান গুঁড়ো করার জন্য এখানে ঢেকির ব্যবহার করা হয়। পানির স্রোতকে কাজে লাগিয়ে তাই তো এই চাচা ব্যস্ত ধানগুলোকে গুঁড়ো করতে। এই পাহাড়ের বুকে এ যেন এক দারুণ দৃশ্য। এই পানির স্রোতকে কাজে লাগানোর ফলে এখানকার মানুষের পরিশ্রম কিছুটা লাঘব হয়েছে। পাকিস্তানের পাহাড়ি গ্রামগুলোতে আলু চাষ, কৃষিকাজ এবং গবাদি পশুপালন গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হিসেবে কাজ করে। এই এলাকার কঠিন ভূপ্রকৃতি এবং প্রতিকূল আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে স্থানীয় কৃষকরা আলু, গম, ভুট্টা এবং অন্যান্য শস্য উৎপাদন করে থাকে। তাছাড়া গবাদি পশুপালনও এখানকার মানুষের জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানের পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে গিলগিট, বালতিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার গ্রামগুলোতে আলু চাষ একটি সাধারণ চাষাবাদ পদ্ধতি। পাহাড়ি এলাকায় উঁচু জায়গায় ঠান্ডা আবহাওয়া এবং উর্বর জমি আলু চাষের জন্য উপযুক্ত। শীতল তাপমাত্রা আলু চাষের জন্য ভালো। আলু চাষে সাধারণত টেরেস ফার্মিং বা ধাপভিত্তিক কৃষি পদ্ধতি ব্যবহার করা হয়। পাহাড়ের ঢালে ধাপ তৈরি করে সেখানে আলুর বীজ বপন করা হয়, যাতে পানি সঠিকভাবে নিষ্কাশিত হতে পারে এবং খেতে পর্যাপ্ত আলু পৌঁছায়। পাহাড়ি এলাকার কৃষিকাজ বিভিন্ন শস্য চাষের সঙ্গে যুক্ত। গম, ভুট্টা, শাকসবজি এবং ফলমূল এখানে চাষ করা হয়। আলুর পাশাপাশি গম, ভুট্টা পাহাড়ি অঞ্চলের প্রধান খাদ্যশস্য। শীতের শেষে গম বপন করা হয় এবং গ্রীষ্মকালে ফসল তোলা হয়। ভুট্টা চাষের জন্য এই ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়। পাহাড়ি এলাকায় রাসায়নিক সার ব্যবহারের চেয়ে প্রাকৃতিক সার বা গোবর বেশি ব্যবহার করা হয়, যা মাটির উর্বরতা বজায় রাখতে সাহায্য করে। পাহাড়ি গ্রামগুলোর জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল গবাদি পশুপালন। স্থানীয় জনগণ তাদের গবাদি পশুপালন করে পরিবারের খাদ্য, অর্থনৈতিক সহায়তা এবং কৃষিকাজে সাহায্য পাওয়ার জন্য। এখানকার মানুষ সাধারণত গরু, ছাগল এবং ভেড়া পালন করে থাকে। এসব পশু থেকে দুধ, মাংস এবং পশম পাওয়া যায়, যা তাদের অর্থনৈতিকভাবে লাভবান করে তোলে। বিশেষ করে ভেড়ার পশম শীতের কাপড় তৈরির জন্য ব্যবহৃত হয়। গরু এবং ছাগল থেকে পাওয়া দুধ স্থানীয়ভাবে ব্যবহার করা হয় এবং মাঝে মাঝে বাজারে বিক্রি করা হয়। দুধ থেকে মাখন, ঘি এবং দই তৈরি করা হয়, যা এখানকার মানুষের খাদ্যাভ্যাসের একটি বড় অংশ। পাহাড়ি এই এলাকাগুলোর খোলা মাঠ বা চারণভূমি থাকে, যেখানে গবাদি পশুগুলোকে ছেড়ে দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য। এসব চারণভূমিতে প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্য থাকায় পশুপালন খুবই সহজ। পাহাড়ি এলাকায় শীতকালে তুষারপাত এবং গ্রীষ্মকালে অনিয়মিত বৃষ্টি কৃষিকাজ এবং গবাদি পশুপালনের চ্যালেঞ্জ সৃষ্টি করে। অনেক সময় শীতকালে তুষারপাতে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাজারে ফসল বা পণ্য নিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়ে। এই পাহাড়ি গ্রামের মাঝে কয়েকটি দোকান রয়েছে, যেখানে এই অঞ্চলের মানুষগুলো
প্রতিনিয়ত তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে ক্রয় করতে পারে। মূলত এই সবগুলোতে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। দুর্গম এই পাহাড়ের বুকে এই ধরনের শপের সংখ্যা খুবই কম। শপ বা দোকান কম থাকায় প্রায় সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র এবং খাদ্যদ্রব্যাদি পাওয়া যায়, যা এখানকার মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করেছে। পাকিস্তানের পাহাড়ি গ্রামগুলোতে জীবনযাপন বেশ সহজ এবং প্রকৃতি নির্ভর। এই এলাকাগুলো সাধারণত দেশের উত্তরাঞ্চলে অবস্থিত। পাহাড়ি এলাকাগুলো শীতকালে তুষারে ঢাকা থাকে এবং গ্রীষ্মকালে মনোরম আবহাওয়া বিরাজ করে। প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর, আর এই সব এলাকার চারপাশে উচ্চ পাহাড়, নদী এবং সবুজ বনাঞ্চল রয়েছে, যা পরিবেশকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। শীতকালে পাহাড়ি গ্রামগুলো পুরোপুরি তুষারে ঢেকে যায়। তখন গ্রামের ঘরবাড়ি, গাছপালা এবং নদীগুলো এক আশ্চর্য সাদা চাদরে মোড়া থাকে। সূর্যের আলো তুষারের উপর পড়লে তা এক অনন্য সৌন্দর্যের ছটা ছড়ায়। পাকিস্তানের পাহাড়ি গ্রামগুলোর প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিক দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। এখানকার আকাশের নীল, পাহাড়ের সবুজ এবং তুষারের সাদা রং মিশিয়ে এক অপূর্ব চিত্রকর্ম তৈরি করেছে, যা দেখে যে কেউ মুগ্ধ না হয়ে পারে না।